জঙ্গল সলিমপুরে অভিযানের প্রতিবেদন দেখছিলাম। জঙ্গল সলিমপুরের অভিযানের আরও খবর জানাতে অভিযান স্থল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কতক্ষণ চলতে পারে এই অভিযান, জানাবেন বিস্তারিত। সাহাব, যে অভিযানটি আজ ভোর থেকে শুরু হয়েছিল কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠানের আজকের দিনের মতো সমাপ্তি হতে পারে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা অভিযানের যে অগ্রগতি কিংবা আজকের অভিযানে কোন কোন বিষয়গুলোতে তারা কতজন আটক করেছেন কিংবা কি বিষয়গুলো তারা খুঁজে পেয়েছেন সেই বিষয়গুলো সম্পর্কে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। এর মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে জঙ্গল সলিমপুরের একেবারে ভেতরের যে অংশটি রয়েছে আলীনগর, সেই আলীনগর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একে একে ফিরে আসছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি খেজুরতলা এলাকায়। সেই খেজুরতলা এলাকাতেও কিন্তু এখনো পর্যন্ত র্যাব, এপিবিএন, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এই অভিযানকে কেন্দ্র করে এক ধরনের এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল। বিশেষ করে শহর লাগোয়া একটি জনপদ হলেও এটি কিন্তু পাহাড়ি একটি দুর্গম এলাকা এবং সেই দুর্গম এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই এলাকার বাসিন্দা নন এরকম সাধারণ নাগরিকদের প্রবেশেও কিন্তু বিধিনিষেধ ছিল। এলাকার কিছু দুর্বৃত্তের মাধ্যমে তারা সেই বিধিনিষেধগুলো পরিচালনা করতেন এবং সেখানে প্রবেশ করতে গিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের এক সদস্য যেমন নিহত হয়েছেন, তেমনি অনেকে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা সহ অনেকে আহত হয়েছে। যে কারণে আমরা আজকে যেটি দেখতে পেয়েছি যে একেবারে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩,০০০ সদস্য কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে ডগ স্কোয়াডের পাশাপাশি হেলিকপ্টার দিয়েও কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং এখানে যে স্থায়ী ক্যাম্পের কথা বলা হচ্ছে সেই স্থায়ী ক্যাম্পের সদস্যরা কিন্তু আজকে থেকে এখানে অবস্থান করবেন এবং আগামীতেও কিন্তু এই ক্যাম্পের কার্যক্রম বহাল থাকবেন এবং অভিযান নিয়ে এলাকাবাসীর মধ্যে কিন্তু তারা কিন্তু এক ধরনের খুশি বলা যায়। সাহাব, জঙ্গল সলিমপুর থেকে সামরিক অভিযানের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শোয়েব রহমান।